রাজশাহীতে লুট হওয়া মালামাল উদ্ধারে শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। এর মধ্যে উদ্ধার হয়েছে ৩০ ভাগ মালামাল। সকালে নগরীর বুলনপুর এলাকায় মাইক নিয়ে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। ডাকে সাড়া দিয়ে অনেকে মালামাল ফেরত দেন। একজন ম্যাজিস্ট্রেট সেগুলো তালিকাভুক্ত করছেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। উদ্ধার হওয়া মালামাল বিভিন্ন প্রতিষ্ঠানে আর অস্ত্র মহানগর পুলিশের কাছে ফেরতের ব্যবস্থা করছে সেনাবাহিনী। রেড ক্রিসেন্ট সহ কয়েকটি সংগঠন এ কাজে সহযোগিতা করছে। ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, এখানে আনসার বাহিনী আছে, এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, এখানে স্টুডেন্টরা আছে। তো সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় গ্রুপ করে কালেক্ট করা হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, শিক্ষার্থীদের সাথে নিয়ে সেনাবাহিনী মালামাল উদ্ধারে, লুট হওয়া মালামাল উদ্ধারে মাঠে নেমেছেন, আরো বেশ কয়েকটি সংগঠনও সহযোগিতা করছেন। তো বিস্তারিত জানতে চাই এই কার্যক্রম সম্পর্কে। দেখুন, আজকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে অর্থাৎ সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন সংগঠন, রেড ক্রিসেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা ছিলেন, যে আন্দোলনে যারা ছিলেন, সেই সমস্ত শিক্ষার্থীরাও কিন্তু অংশ নিয়েছেন। বিশেষ করে 5 তারিখে অভ্যর্থনের পরে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানে যে অগ্নিসংযোগ এবং লুটপাটের মতো ঘটনা ঘটেছে। সেইখান থেকে বিশেষ করে এখানে রাজশাহীতে যে স্টেশন পুলিশের যে থানাগুলো ছিল, প্রত্যেকটি থানায় লুটপাট হয়েছে। সেই সাথে নগর ভবনে লুটপাট হয়েছে, আইটি ভবন ছিল, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে লুটপাটের মতো ঘটনা ঘটেছে। এবং এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেখানেও কিন্তু একই ঘটনাই ঘটেছে। যার ফলে এখন সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু মাইকিং করা হচ্ছে। অনেকেই স্বেচ্ছায় কিন্তু যারা এই পণ্যগুলো নিয়ে গেছিলেন, চেয়ার টেবিল থেকে যে আসবাবপত্র রয়েছে নিয়ে গেছিলেন, সেগুলো তারা ফেরত দিচ্ছেন। এবং সেনাবাহিনী সহ যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নক করে দেখছেন যে আসলে যেই প্রতিষ্ঠানগুলোর আশেপাশে যে পাড়া বা মহল্লা রয়েছে, সেগুলোতে যে স্থানীয়রা যে জিনিসগুলো নিয়ে গেছিলেন সেগুলো তাদের কাছ থেকে ফেরত নেওয়া হচ্ছে। অনেকে স্বেচ্ছায় দিচ্ছেন, অনেকের কাছ থেকে সেগুলো কিন্তু উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। এবং সেনাবাহিনী যে বিষয়টি বলছিলেন যে তাদের এই অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং এটি চলমান প্রক্রিয়া, এবং তারা যতসম্ভব চেষ্টা করবেন, যতটুকু সম্ভব হয়ে থাকে, যে মালামালগুলো লুট হয়ে গেছিল রিকভারি করার জন্য। এবং সেটাই যারা রয়েছেন সেই সাথে কিন্তু সেনাবাহিনী থেকে আহ্বান করা হচ্ছিল যে যারা এগুলো নিয়ে গেছিলেন, অতি উৎসাহী হয়ে নিয়ে গেছিলেন, তারা এগুলো ফেরত দিয়ে দেয়, কারণ এগুলো সব রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রের কাছে জন্য তারা ফেরত দিয়ে দেয়। এই ধরনের আহ্বানও কিন্তু বারবার জানানো হচ্ছিল। অপরদিকে যদি বলা হয়ে থাকে যে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন তারা নিয়ন্ত্রণে কাজ করছেন। বিশেষ করে পুলিশ স্টেশনের কথা যদি বলা হয়ে থাকে, প্রত্যেকটি থানাতেই কিন্তু এখন সেনাবাহিনীর অবস্থান দেখছি এবং সাদা পোশাকে কিছু পুলিশ সদস্য কিন্তু আসছেন। তো সার্বিকভাবে বলা যেতে পারে যে একদিকে যখন রাষ্ট্র মেরামতের কাজ করছেন সেনাবাহিনী, অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষার কাজও কিন্তু দায়িত্ব পালনে সহায়তা করছেন সেনাবাহিনী। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলছেন যে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।